নজর রাখবো পরবর্তী সংবাদে। সামনে রয়েছে দিল্লি বিধানসভা। ইতিমধ্যে ভোটের দিন ঘোষণা করেছেন নির্বাচন কমিশন, কিন্তু এবার ভোটকে সামনে রেখে বাঙালি ভোট টানতে হবে। তার জন্য নয়া কৌশল আপের। কি কৌশল? না, ইতিমধ্যে বাঙালি ভোট টানতে মমতার পথই অনুসরণ করলেন কেজরিওয়াল, এমনটাই ছবি প্রকাশ্যে আসছে। এবং সেই টুইট রয়েছে সামনে, যেখানে মমতার যে কৌশল বা মমতার যে বন্ধুত্ব, সেটাকেই কি তাহলে স্মরণ করতে চলেছেন কেজরিওয়াল? এই প্রশ্ন এখন রাজনৈতিক মহলের। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সম্রাট ব্যানার্জি। দুঃখিত, সুমন্ত ব্যানার্জি রয়েছেন টেলিফোন লাইনে। সুমন্ত, সামনে রয়েছে দিল্লি বিধানসভা, তবে তার আগে বাঙালি ভোট টানতে কেজরিওয়ালের ঠিক কি পদক্ষেপ বা আপের এই মুহূর্তে স্ট্র্যাটেজি কি? দেখো, বিষয়টা হচ্ছে আপ তো নিজের মতো স্ট্র্যাটেজি শুরু করে দিয়েছে। দিল্লি বিধানসভা নির্বাচনের দিনক্ষণ যে মুহূর্তে ঘোষণা হয়ে গেছে, ইতিমধ্যে জোর কদমে প্রচার চলছে এবং প্রত্যেকেই কিন্তু নিজেদের একটা স্ট্র্যাটেজি মেনেই এগোচ্ছে। ইতিমধ্যে বিজেপিকে আক্রমণ করা শুরু করেছে আপ, এবং আমরা দেখেছি যে গতকালই বিভিন্ন পোস্টার বানিয়ে অমিত শাহকে আক্রমণ করা বলো, নরেন্দ্র মোদী সরকারকে বা কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করা বলো, এটা তো চলছিল। কিন্তু তারই মধ্যে দিল্লির যে ভোট, সেই ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থন, নিঃশর্ত সমর্থন মিলেছে। এবং দিদি হিসেবে মানে বারবারই যে মমতা বন্দ্যোপাধ্যায় অরবিন্দ কেজরিওয়ালের পাশে দাঁড়িয়েছেন, সুসময় হোক দুঃসময় হোক, সেই বিষয়টি কিন্তু আজ সমাজ মাধ্যমে পোস্ট করে তুলে ধরেছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে যে দিল্লির নির্বাচনে আপকে সমর্থন করার জন্য এবং নিঃশর্ত সমর্থন করার জন্য। দেখো, আমরা জানি যে দিল্লিতে কিন্তু প্রচুর সংখ্যক বাঙালি বসবাস করেন, এবং সারা ভারতবর্ষের দিকে যদি নজর দেওয়া যায়, যে তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের পর বা যদি সারা দেশের মধ্যে দ্বিতীয় বা কোনো রাজ্যে বাঙালি সব থেকে বেশি বাস করে থাকেন, মানে ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গ বাদে, তাহলে কিন্তু দিল্লি। এবং সেই দিল্লিতে যে পরিমাণ বাঙালি বাস করেন, সেই ভোটটাকে যাতে টানা যায়, তার জন্যই যে মানে মানে অরবিন্দ কেজরিওয়াল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সমর্থনের বিষয়টি তুলে ধরেছেন সমাজ মাধ্যমে, এমনটা মনে করা হচ্ছে। আবার অন্যদিকে এটাও ঠিক যে দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অরবিন্দ কেজরিওয়ালের যে সম্পর্ক, সেটা কিন্তু অতি মধুর। আমরা জানি যে অতীতে বেশ কয়েকবার কিন্তু এই দুজন রাজনৈতিক নেতৃত্বকে এক মঞ্চে এসে বিজেপিকে আক্রমণ করতে দেখা গেছে। এক মঞ্চে এসে তারা একে অপরকে সমর্থন জানিয়েছে বিভিন্ন বিষয়। এবং সব থেকে বড় ব্যাপার যে একটা সময় আমরা এও দেখেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় বা অরবিন্দ কেজরিওয়ালের হয়ে গলা ফাটাতে দিল্লিতেও গেছিলেন। আবার অরবিন্দ কেজরিওয়ালও কিন্তু মানে কলকাতায় এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে তার সঙ্গীদের নিয়ে, পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে নিয়ে এসে দেখা করেছিলেন বা ধন্যবাদ জানিয়েছিলেন। এই ধরনের চিত্র কিন্তু আমরা বারবারই দেখেছি। এমনকি বিভিন্ন ইস্যুতে যখন বিজেপি বিরোধী যে ইস্যুগুলো হয়, সেই সমস্ত ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় বা আপের যে স্ট্যান্ড থাকে, সেটা কিন্তু এক দল অন্য দলকে সমর্থন করে। এবং মাথায় রাখতে হবে যে দুই দলই কিন্তু এই মুহূর্তে কংগ্রেসের থেকে একটা দূরত্ব রেখে চলছে। লোকসভা যবে থেকে শুরু হয়েছে, অধিবেশন চলাকালীন বিভিন্ন ইস্যুতে আমরা জানি যে এবার হয়তো আপের কোনো লোকসভায় কোনো সাংসদ নেই, কিন্তু তারপরেও কিন্তু আমরা দেখেছি যে আপ ক্রমাগত ভাবে সমর্থন করে গেছে মানে তৃণমূল কংগ্রেসকে। এবং এই ধরনের ছবি যাতে আগামী দিনেও বজায় থাকে, সেটিকেই কিন্তু আরো একবার তুলে ধরার চেষ্টা করবে। এবং বিরোধ, আমরা জানি যে সারা দেশের মধ্যে ইন্ডিয়া বা জোটের তরফে দুজন, অরবিন্দ কেজরিওয়াল এবং মমতা বন্দ্যোপাধ্যায়, এই দুজনকেই কিন্তু মানে যদি নরেন্দ্র মোদী বিরোধী মুখ হিসেবে তুলে ধরা হয়, প্রধানমন্ত্রীর মুখ হিসেবে তুলে ধরা হয়, তাহলে কিন্তু সারা দেশের মধ্যে এই দুজনকেই কিন্তু মূলত তুলে ধরা হয়েছে। রাহুল গান্ধী হয়তো কংগ্রেসের প্রধান বিরোধী দল হিসেবে, বিরোধী দলনেতা হিসেবে বারবার করে নজরে এসছেন ঠিকই, কিন্তু যদি নির্বাচনের আগে দেখা হয়, তাহলে কিন্তু অরবিন্দ কেজরিওয়াল এবং মমতা বন্দ্যোপাধ্যায়কেই কিন্তু পরবর্তী প্রধানমন্ত্রী মুখ হিসেবে তুলে ধরেছিল এই দুই দলের সদস্যরা। এবং সারা দেশের বিভিন্ন অংশের
মানুষের একটা সমর্থন, যে সমীক্ষা বারবার হয়েছে লোকসভা নির্বাচনের আগে, সেই সময়ও কিন্তু আমরা দেখেছিলাম যে এই দুজনকেই কিন্তু দেশের বিভিন্ন প্রান্তের মানুষ সমর্থন জানিয়েছিলেন আফটার নরেন্দ্র মোদী অবভিয়াসলি। সুতরাং এই সমস্ত মানে যে সমীকরণ গুলো আছে, সমস্ত কিছু মাথায় রেখেই আজকে আপের তরফে অরবিন্দ কেজরিওয়াল একটি পোস্ট করেছেন এক্স হ্যান্ডেলে। সেখানে পোস্ট করে তিনি তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। এখানেই জানতে চাইবো, এই যে অরবিন্দ কেজরিওয়ালের আজকে যে পোস্ট, যে টিএমসি হ্যাজ অ্যানাউন্সড সাপোর্ট টু আপ, অর্থাৎ এই যে আপকে সাপোর্ট করবে বলে টিএমসি জানিয়েছে, সেক্ষেত্রে কি ধরনের সহযোগিতা দিল্লি ভোটের আগে বাংলার দল করতে পারে বলে তোমার মনে হয়? দেখো, বিষয়টা যে এখনো সেটা ক্লিয়ার নয়। হতেই পারে যে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো মানে সেখানে গিয়ে একটা দিন বা কোনো নির্বাচনী প্রচারে বা অংশ নিলেন, বা যদি মমতা যদি নাও যান, হয়তো মমতা সেক্ষেত্রে অভিষেক বা অন্য কাউকে পাঠাতে পারেন, কিন্তু সেটা এখনো কিন্তু ক্লিয়ার নয়। এখনো পর্যন্ত দুই দলের তরফেই কিন্তু এই সংক্রান্ত বিষয় কোনো কিছুই জানানো হয়নি। সুতরাং দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দলের যে সম্পর্ক, সেই সম্পর্কের কথা মাথায় রেখে এবং দিল্লির যে বাঙালি ভোট, সেটাকে নিজেদের যাতে আপ পায় সেটাকে মাথায় রেখেই যে এই ধরনের একটা সমর্থনের সিদ্ধান্ত, বা সেটাই কিন্তু মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। বেশ, ধন্যবাদ সুমন্ত। অর্থাৎ সামনে রয়েছে দিল্লি ভোট, ইতিমধ্যেই ভোটের দিন ঘোষণা, ফেব্রুয়ারির 5 তারিখে হবে ভোট গ্রহণ, 8 তারিখে রয়েছে ফলাফল ঘোষণা। তবে তার মধ্যেই এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে সমাজ মাধ্যমে ধন্যবাদ জানালেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এবং বিভিন্ন সময়ে, ভালো সময়ে, খারাপ সময়ে মমতা বন্দ্যোপাধ্যায় আপের পাশে থেকেছে, কেজরিওয়ালের পাশে থেকেছে, এবং তার সাথে বর্তমানে দিল্লি ভোটের মধ্যে তৃণমূল কংগ্রেস যে সহযোগিতা বা সাপোর্ট করবে আপকে, তাতে ধন্যবাদ জানাচ্ছেন অরবিন্দ কেজরিওয়াল। আজকে টুইট বার্তার মধ্যে ঠিক এইভাবেই তিনি উল্লেখ করেছেন তার মতামত। সুতরাং সেক্ষেত্রে কিভাবে তৃণমূল সাহায্য করতে পারে আপকে, তা এখনো পর্যন্ত যদিও ক্লিয়ার নয় রাজনৈতিক মহলের কাছে, তবে নৈতিকভাবে বা মানসিকভাবে দলকে সাহায্য সহযোগিতা করে যাবে তৃণমূল, এমনটাই মনে করছেন একাংশ মহল। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।